আচ্ছা, দেখো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? আমি কি কথা বলবো? হ্যাঁ। না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে রে গাধা। যাচ্ছে তো। হ্যাঁ। আহা, কাজ করতেছে না কেন? আচ্ছা, দাঁড়াও। এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা শেষ পর্যন্ত দেখলাম যে রক্ত কণিকা গুলো আর কি কি থাকে, এই সবটা কি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে ওকে। তো আমরা এখন করব আরবিসি নিয়ে। তো আরবিসি বলতে আমরা বুঝি রেড ব্লাড সেল। এখন বলো, এটা রেড ব্লাড সেল নাকি রেড ব্লাড কর্পাসল? আর বি সি, যেটা অ্যাকচুয়ালি লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা, বলো এটা সেল না কর্পাসল? এই সি তে কি হয়? কর্পাসল। সেল কেন নয়? কারণ এটা কোষ না। আচ্ছা, এটা কোষ না, এখন কারণ এর মধ্যে কোষের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে নাই। তো এই যে ধরো, এই কারণে বললাম লোহিত রক্ত কণিকা, এই লোহিত মানে বুঝি লাল। বায়োলজিতে আরেকটা ওয়ার্ড আছে যেখানে আমরা অ্যারিথ্রো পাবো। অ্যারিথ্রো, সেখানে আমরা বুঝবো লাল। যেরকম ধরো যে, ওই যে আমরা জ্যান্তোফিল মানে হলুদ বুঝি, ক্যারোটিন মানে ক্লোরোফিল মানে সবুজ বুঝি। তো ঠিক একই রকম অ্যারিথ্রো বলতে আমরা বুঝবো লাল। এখন দেখো, এটা যেহেতু বলছি আরবিসি লোহিত রক্ত কণিকা, আর এরিথ্রো মানে লাল। যদি এটাকে বলি লাল লাল কোষ যদি টাইপের বলতে চাই, ধরো যে অ্যারিথ্রোসাইট, যদি বলা, এটাকে সাইট বলা ঠিক না, বাট তারপরেও এটাকে কাইন্ড অফ অ্যারিথ্রোসাইট বলা যায়। কারণ অ্যারিথ্রো মানে লাল, আর এটা কণিকা যেহেতু, পূর্ববর্তীতে এটাকে কোষই মনে করা হতো, বাট পরবর্তীতে সেটা কর্পাসল দেয়। বাট আগের যে নাম অ্যারিথ্রোসাইটটা, সেটা এখনো আসলে প্রচলিত আছে। তো এই যে দেখো অ্যারিথ্রোসাইট, সো অ্যারিথ্রোসাইট তৈরি হওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যারিথ্রোসাইটটা তৈরি হয়, তাকে বলা হয় অ্যারিথ্রোপয়েসিস। পয়েসিস মানে সৃষ্টি হওয়া। তাহলে বলো, অ্যারিথ্রোপয়েসিস মানে আরবিসি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় অ্যারিথ্রোপয়েসিস। এটা বুঝতে পারলা? হ্যাঁ। এখন যদি আমি বলি যে হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিস এটা মানে কি বলো? হেমাটো মানে? আচ্ছা, হেমাটো মানে কি? দেখো, আমরা এটা পড়ছিলাম নাকি যে হিমোসিল পড়ছিলাম। হাঁসফড়িং এর দেহে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকে। তো এই যে হিমোসিল, সিল মানে গহ্বর, আর রক্তপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল। তো হিম মানে HOEM, হিম মানে রক্ত। তাহলে বলো, পয়েসিস মানে সৃষ্টি, আর এখানে হেমাটো বা হিম। সো হিম সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া বা রক্ত সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় হেমাটোপয়েসিস। কনসেপ্ট ক্লিয়ার? হুম। এই যে এখন আরবিসি আমরা বলতেছি, আরবিসিটা দেখতে অনেকটা দ্বি অবতল। দ্বি অবতল কি জিনিস? বোতামের মতো হয়। বোতামটা আমার কিরকম হয়? দুই পাশে থেকে অবতল হয়, তাই না? এবং দুই সাইডে উঁচা হয়ে থাকে। বোতাম চেনো? সো আমরা যদি একটু চিত্র দেখি তাহলে এটা সুবিধা হবে। যে এই চিত্রে একটু খেয়াল করো, যে একটা চকলেটে পাওয়া যায়, আলপিন চকলেট মেবি। এই পাশে দেখো ডাবানো, আবার ওই পাশ থেকেও ডাবানো। আলটিমেটলি যদি চিত্রটা আমরা আঁকাতে যাই, তাহলে চিত্রটা হয় যে এইরকম চিত্রটা হয়, দুই পাশে উঁচু এবং মাঝখানে সরু। তো এখন এই যে মাঝখানে সরু হলো, এটা শুরুর দিকে, অর্থাৎ অনুন্নত যে প্রাণী,
সেগুলোর ক্ষেত্রে এরকম সরু ছিল না, তাদের আরবিসি গুলো এরকম গোলই ছিল। আরবিসি গোল থাকতে থাকতে আস্তে আস্তে এরকম মাঝখানে মাঝখানে শুরু হওয়া শুরু করলো, এবং আমাদেরটা ফাইনালি হচ্ছে খুবই শুরু হয়ে গেছে, খুবই শুরু হয়ে গেছে। তো এখন বলো, যদি এই যে যেগুলো গোল ছিল এদের নিউক্লিয়াসে যদি এরকম মানে এদের কোষে যদি এরকম নিউক্লিয়াসটা থাকে, এখানে নিউক্লিয়াস আছে এখানে নিউক্লিয়াস আছে, এবং আস্তে আস্তে এগুলো হচ্ছে নিউক্লিয়াসটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এবং আমাদের সব থেকে বেশি সরু, তাহলে বলো আমাদের আর বেশি থেকে নিউক্লিয়াস থাকবে? না। আচ্ছা, তার মানে আমাদের আর বেশিতে নিউক্লিয়াস নেই। এখন এই যে এই শেপটা আসলো, এই শেপটা আসার সুবিধা আছে। এক, এর হচ্ছে প্রথমত নিউক্লিয়াসটা নাই, আর হচ্ছে সুবিধা আছে। সুবিধা কি জিনিস? তো আরবিসি যেটা লোহিত রক্তকণিকা, এটাই একমাত্র হচ্ছে হিমোগ্লোবিন বহন করে। তো হিমোগ্লোবিন যেটা কাজ সেটা হচ্ছে, হিম মানে হচ্ছে তোমার ওই যে রক্ত, তবে এই হিমটা, রক্ত মানে বুঝি আমরা লাল, সে লাল কালারটা সৃষ্টি করে হচ্ছে ফেরাস। ফেরাস হচ্ছে একটা তোমার ডি ব্লক মৌল। আহ তো ডি ব্লক মৌলের কাজ হচ্ছে রঙিন ধরনের যৌগ সৃষ্টি করা, এখানে ফেরাস ব্যবহার করছে। তো ওই যে হিমোগ্লোবিন, এরই সাথে হচ্ছে অক্সিজেনও বহন করে। তো হিমোগ্লোবিন বহন করে, অক্সিজেনও বহন করে। এখন ধরো তোমার কাছে অক্সিজেন আছে, এরকম কয়েকটা অক্সিজেনের দানা আছে, অনেকগুলো অক্সিজেনের দানা আছে, তুমি এই ধরনের একটা বক্স ব্যবহার করবা নাকি হচ্ছে এরকম পেঁচানো একটা হচ্ছে শেপ ব্যবহার করবা? বলো কোনটা ব্যবহার করবা? শেপ এক আর হচ্ছে শেপ দুই, অক্সিজেন পরিবহনের গোলটা। জন্য। কয় নাম্বারটা? গোল 1 নাম্বার। এক নাম্বারটা। আচ্ছা দেখি, তো দেখো, এক নাম্বারে যদি আমরা এরকম করে অক্সিজেন গুলো যুক্ত করে দেই, দিলাম, আবার দুই নাম্বারে এরকম হচ্ছে ভিতরের দিকে বাহিরের দিকে আবার ভিতরের দিকে আবার বাহিরের দিকে এরকম করে অক্সিজেন যুক্ত করে দিচ্ছি, বলতো কোনটার ক্ষেত্রে অক্সিজেন গ্রহণের তল বেশি, একে না দুয়ে? 2। দুয়ে। তার মানে অক্সিজেন পরিবহন করার জন্য কোনটা বেশি দরকার? 2। তো এই জন্য হচ্ছে আমাদের আরবিসির শেপটা হচ্ছে এরকম দ্বি অবতল। কনসেপ্ট ক্লিয়ার? হুম। এটার তার কারণ হচ্ছে আমাদের তল বৃদ্ধি করা, এরকম শেপের দ্বি অবতল শেপের কারণ হচ্ছে তল বৃদ্ধি করা, যেখানে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বেশি ধরতে পারে। আচ্ছা, তো এখন দেখো আমরা যেটা যেটা পড়লাম যে এর হচ্ছে নিউক্লিয়াস নাই, এর হচ্ছে তল বৃদ্ধি বা অক্সিজেন গ্রহণ করতে পারে, তারপরে এ হচ্ছে দ্বি অবতল। আবার যদি কোনো একটা কোষের নিউক্লিয়াসটা না থাকে, অর্থাৎ কোনো কোষই না হয়, সেটা কি বিভাজনে সক্ষম হবে? না। না, তার মানে আরবিসি হচ্ছে বিভাজনে সক্ষম নয় বা অক্ষম। ঠিক আছে, তারপর আবার একটু খেয়াল করো, আমরা আহ হিমোগ্লোবিনে বলছি যে এটা হচ্ছে হিমোগ্লোবিনে ধরতে পারে, অক্সিজেন ধরে, হিমোগ্লোবিন ধরে, তল বৃদ্ধি করে। তারপরে আরেকটা একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে দ্বি অবতল চাকতি, এটা তো বললামই। আচ্ছা, দেখো এখন এখানে লেখা আছে যে প্রথমত যে অ্যারিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি তৈরি করা, হেমাটোপয়েসিস মানে রক্ত তৈরি করা। আরবিসি দেখতে হচ্ছে দ্বি অবতল, এর হচ্ছে নিউক্লিয়াস বিহীন, অক্সিজেন ধারণ করতে পারে, কার্বন, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন ধারণ করতে পারে এবং হচ্ছে বিভাজনে অক্ষম। এই কয়েকটা আরবিসির হচ্ছে সাধারণ একটা বৈশিষ্ট্য। এখন এই যে ধরো আরবিসি, এটা সৃষ্টি হয় কোথায় থেকে? আরবিসি যে তৈরি হবে এটা কোথা থেকে তৈরি হবে? আমাদের দেহের আরবিসি গুলো তৈরি হয় হচ্ছে এই, আরবিসি তৈরি হওয়ার জন্য, আচ্ছা আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া কি বলে বলো তো? ওই তো। বলো কি বলো। জানো? কি? কি যেন একটা কি? সাই। অ্যারিথ্রোপয়েসিস। অ্যারিথ্রোপা। অ্যারিথ্রোপয়েসিস, এই যে অ্যারিথ্রোপয়েসিস যেটা ঘটে, অ্যারিথ্রোপয়েসিস, অ্যারিথ্রোপয়েসিস ঘটতে হয় আমাদের যে, ধরো হচ্ছে যে অস্থি মজ্জা আছে, অস্থি মজ্জা, সেটা আবার কি জিনিস? অস্থি মজ্জা মানে আমরা ধরো গরু বা মুরগি যেটা চাবাই, ধরো হচ্ছে তুমি মুরগির রান খাওয়ার পরে মুরগির রানের মাথায় এরকম একটা কুচকুচি থাকে, তার মাঝখানে একটা হচ্ছে এটা একটা চাবানোর মতো একটা হাড্ডি থাকে, থাকে না? সেটা মুরগি গরু ছাগল এদের ক্ষেত্রে হয়, যেটা চাবানো যায়। তো এই যে অস্থি মজ্জা, এখানে এক ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় স্টেম সেল। স্টেম সেল। সো এই যে স্টেম সেল আছে, এই হচ্ছে আমাদের আলটিমেটলি আরবিসি গুলো সৃষ্টি করে। এখন ধরো তোমার দেহে কোনো কারণে
রক্ত কমে গেছে। তো ধরো হচ্ছে রক্ত কমে গেছে। তো রক্ত কমে যাওয়া মানে হচ্ছে আরবিসি কমে যাওয়া। তো যদি আরবিসি কমে যায়, আরবিসি আবার হচ্ছে অক্সিজেন পরিবহন করে। তো যদি আরবিসি কমে যায়, অক্সিজেনটাও কমে যাবে। তো এই যে অক্সিজেন কমে গেল, এটা আমাদের বুঝতে পারে হচ্ছে কিডনি। এই অক্সিজেন কমে যাওয়াটা বুঝতে পারে কি? কিডনি। তো কিডনি বা বৃক্ক। কিডনি কেন বোঝে? কারণ কিডনি তো সবগুলো রক্ত পরিছাকন বা ছাকে। কিডনি থেকে কি করে, কিছুটা হচ্ছে মূত্র ত্যাগ করে, আবার হচ্ছে বাকিটা হচ্ছে রক্তে ফিরে দেয়। তো যখন কিডনি এই ছাকার কাজটা করছে, তখন কিডনি বুঝতে পারে যে হচ্ছে রক্তে অক্সিজেন বা আরবিসির পরিমাণ কম। তো যখন কিডনি এটা বুঝতে পারলো, তখন কিডনি এক ধরনের হরমোন তৈরি করলো, যে হরমোনটাকে বলা হয় অ্যারিথ্রোপয়েটিন। দেখো, বোঝাই যাচ্ছে এটা কি সৃষ্টি করবে? অ্যারিথ্রোসাইট সৃষ্টি করবে। অ্যারিথ্রোপয়েটিন নামক একটা হরমোন সৃষ্টি করে হচ্ছে কিডনি। এই যে হরমোনটা আছে, এই হরমোন চলে যায় অস্থিমজ্জায়। অ্যারিথ্রোপয়েটিন হরমোন চলে যায় অস্থিমজ্জায়, গিয়ে বলে ভাই আমি অনেক সমস্যায় পড়ে আসছি, দেহের মধ্যে আরবিসির পরিমাণ কম, এবার তোমাকে আরবিসি তৈরি করতে হবে। তখন স্টেম সেল হচ্ছে আরবিসি তৈরি করে। এটা কি বুঝতে পারলা? হুম। হুম। তো এখন এই যে আরবিসি, এটা আমাদের মানুষের দেহে সময় এক এক রকম থাকে। যেরকম একটা ভ্রূণ দেহ, অর্থাৎ মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন একরকম হয়, শিশুর দেহে একরকম হয়, পুরুষদের দেহে একরকম হয়, নারীদের দেহে আরেক রকম হয়। এই যে এটা বয়স ভেদে পার্থক্য ঘটে। আবার যারা ধরো হচ্ছে শারীরিক পরিশ্রম বেশি করে তাদের ক্ষেত্রে আলাদা হয়, যারা ব্যায়াম করে তাদের ক্ষেত্রে আলাদা হয়, যারা সারাদিন শুয়ে থাকে তাদের ক্ষেত্রে আলাদা হয়। তো এটা হচ্ছে ভ্যারি করে। এই যে আলাদা হয়, এটা হচ্ছে, দেখো যে ভ্রূণ দেহে, অর্থাৎ ধরো হচ্ছে এটা একটা ভ্রূণ যেটা মায়ের দেহে আছে, তারপরে সে হলো শিশু, ছোট শিশু, তারপরে সেখান থেকে আস্তে আস্তে সে হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলো। তো ভ্রূণ দেহে আরবিসির পরিমাণ সব থেকে বেশি, এবং এটা কত? এটা হচ্ছে 80 থেকে 90 লক্ষ। তারপরে শিশুর দেহে আরেকটু কমে গেল, 60 থেকে 70 লক্ষ। পুরুষের দেহে পরিপূর্ণ বয়স যখন হয় তখন আরেকটু কমে গেল, সেটা হয় 50 থেকে 54 লক্ষ। নারীদের ক্ষেত্রে আরেকটু কম, সেটা হচ্ছে 44 থেকে 49 লক্ষ। তো এই যে দেখো, পুরুষদের দেহে বেশি, নারীদের দেহে কম। এটা আসলে গড গিফটেড। সৃষ্টিকর্তা যখন মানুষকে সৃষ্টি করছে, নারীদের সব ক্ষেত্রেই, সেটা ব্রেইন বলো, অন্যান্য দেহে অর্গান বলো, ইভেন রক্ত বলো, তারপরে হচ্ছে তোমার আরবিসি বলো, সবগুলো একটু একটু করে কম দিছে। কারণ একটা ছেলে যাকে যে কাজটা করতে পারবে, একটা মেয়ে সেই কাজ করতে পারবে না, এবং সে মেয়েকে যেন করতেও না হয় এই জন্য তার হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব, ইভেন তার বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, তার পরবর্তী তার বাচ্চা কাচ্চা হবে। তো এই যে একটা মেয়েকে কাভার করে রাখার জন্য তার সবকিছু সিস্টেম করে দেওয়া আছে, যেন তার যে ঘাটতিটা আছে তাকে যেন সব কাজ করতে না হয়, এই জন্য ফিল আপ করে দেওয়া আছে। তবে যদি এটা আমরা বায়োলজিতে বুঝতে চাই, যে কি হলো, নারীর দেহে যেহেতু নারীদের সব কাজ করতে হয় না বা সব কাজ করতেও পারে না, তার মানে নারীর দেহে পেশি কম আছে। ছেলেদের দেহে যে পেশিটা বেশি আছে, মেয়েদের দেহে সে পেশি কম আছে। তো এখন পেশি যদি কম থাকে, তার মানে সে কাজ কম করে। কাজ কম করলে তার অক্সিজেনও কম দরকার হয়, মানে পেশিতে অক্সিজেন কম দরকার হয়, কারণ তার তো পেশি কম। যদি অক্সিজেন কম দরকার হয়, তার হচ্ছে আরবিসিও কম হবে। আর ছেলেদের ক্ষেত্রে পেশি বেশি, যেহেতু কাজ বেশি করে, এর অক্সিজেনও বেশি দরকার পড়ে, তারপরে এর আরবিসি এর সংখ্যাও বেশি। এটা মাত্র হচ্ছে 5 লক্ষের ডিফারেন্স হয়। এটা বুঝতে পারছো? হ্যাঁ। এখন তাহলে বলো, ভ্রূণ দেহে সব থেকে বেশি কেন হয়, তারপর আস্তে আস্তে কেন কমে যায়? গেস। বলো বলো, একটা আইডিয়া করে বলো। কি গো? আচ্ছা, তো দেখো, ভ্রূণটা যখন মাতৃগর্ভে থাকে, তখন হচ্ছে এইরকম একটা শেপে থাকে। এই শেপ থেকে তারপরে আস্তে আস্তে শেপটা আরো বড় হয়, আরো বড় হতে হতে সে শিশু হয়, তারপরে সে আলটিমেটলি একটা হচ্ছে পরিপূর্ণ একটা মানুষ হয়। বলো, একটা মানুষের যখন বয়সটা, পূর্ণাঙ্গ বয়স মানুষের হয়ে যায়, তখন তার কি আর হচ্ছে দেহটা বৃদ্ধি পায়? না। তার মানে এর বৃদ্ধি আর ঘটে না। পূর্ণাঙ্গ মানুষের দেহে আর হচ্ছে কোনো বৃদ্ধি ঘটে না। যদি বৃদ্ধি না ঘটে, যদি হচ্ছে
যদি বৃদ্ধিটা না হয়, তার মানে তার কোষ বিভাজনটাও কমে গেছে, রাইট? কোষ বিভাজন কমে গেলে তার কোষে অক্সিজেনের পরিমাণটাও হচ্ছে কম দরকার। অক্সিজেন কম দরকার মানে আলটিমেটলি হচ্ছে আর হচ্ছে কম দরকার। এখন যেটা আমাদের ভ্রূণ থাকে, সেই ভ্রূণ তো আসলে ক্রমশ বর্ধমান। ভ্রূণের বৃদ্ধি সব থেকে বেশি হতে হয়, কারণ ভ্রূণ থাকে, আস্তে আস্তে সে ভ্রূণটা বড় হয়, তারপরে সে পৃথিবীতে আসে, তারপরে শিশু হয়, তারপর আস্তে আস্তে তার হচ্ছে কোষের যে বৃদ্ধিটা বা দেহের বৃদ্ধিটা আস্তে আস্তে এটা কমে আসে। প্রথম দিকে যে হারে বৃদ্ধি পায়, আস্তে আস্তে সেই বৃদ্ধিটা কমে আসে। তো যেখানে বৃদ্ধি বেশি, যেখানে যেখানে বেশি, তো সেখানে অক্সিজেনের পরিমাণও বেশি দরকার। অক্সিজেনের পরিমাণ বেশি দরকার মানে আমাদের হচ্ছে আরবিসিও বেশি দরকার। তারপর আস্তে আস্তে বৃদ্ধি কমে যায়, অক্সিজেনের পরিমাণ কম দরকার হয়, তারপরে আরবিসিও কম দরকার হয়। এই জন্য ভ্রূণ দেহে আরবিসির সংখ্যা সব থেকে বেশি, এবং শিশু, পুরুষ, নারী আস্তে আস্তে যখন প্রাপ্তবয়স্ক হতে থাকে তখন আরবিসির পরিমাণ আরো কমে যায়। একটু ক্লিয়ার আপু? হ্যাঁ। এখন বলো যে আরবিসির সৃষ্টি হয় কোথা থেকে, বলো তো? জানি না। একটু আগে তো বললাম যে আরবিসি সৃষ্টি হয় হচ্ছে আমাদের অস্থিমজ্জার স্টেম সেল থেকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খারে খেয়ে ফেলছো। আমাদের হচ্ছে আরবিসি যে সৃষ্টিটা হয় সেটা হচ্ছে অস্থিমজ্জা, অস্থিমজ্জার স্টেম সেল থেকে, স্টেম সেল থেকে। তারপরে এখন আমাদের বইয়ে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে উটের যে দেহটা, উটের আরবিসি তেও হচ্ছে নিউক্লিয়াস নাই, উটের ক্ষেত্রেও নাই। আমাদের বইয়ে আজমল স্যারের বই একবার এক কথা বলে, একবার বলে আছে, একবার বলে না, এরকম বেশ কিছু কথা বলে। বলো তো আরবিসি সৃষ্টি করতে কোন হরমোন কাজে লাগে? এরিথ্রোপোয়েটিন। হ্যাঁ, তো এই এরিথ্রোপয়েটিন হরমোন কোথা থেকে সৃষ্টি হয়? এই তো অস্থি অস্থিমজ্জা। না, এরিথ্রোপয়েটিন হরমোন সৃষ্টি হয়েছে কিডনিতে, কিডনি থেকে আসছে পরবর্তীতে অস্থিমজ্জায়, এসে তখন ওকে বলছে যে আমার আরবিসি শর্ট পড়ছে। ক্লাসে মনোযোগ দেন তো? তার মানে প্রথমত কি হলো, যে আমাদের দেহে কোনো কারণে আরবিসি শর্ট পড়লো, ধরো কোনো কারণে তোমার দেহ থেকে রক্তটা পড়ে গেছে বা রক্ত স্বল্পতা দেখাই দিছে। তো রক্ত স্বল্পতা শর্ট মানে আরবিসি শর্ট, আরবিসি শর্ট মানে হচ্ছে অক্সিজেন শর্ট। এই শর্টেজটা বুঝতে পারে কিডনি। কিডনি যখন বুঝতে পারলো যে আরবিসি শর্ট, তখন সে হচ্ছে একটা হরমোন তৈরি করলো, যে হরমোনটার নাম হচ্ছে অ্যারিথ্রোপয়েটিন। তো এই যে অ্যারিথ্রোপয়েটিন হরমোনটা, সে চলে গেল হচ্ছে স্টেম সেল বা অস্থিমজ্জার কাছে, সেখানে গিয়ে বললো যে ভাই আমার আরবিসি আরো উৎপন্ন করা দরকার, আরবিসির পরিমাণটা তুমি বাড়াও। তখন স্টেম সেলটা আরবিসির পরিমাণ আরো বাড়াইলো। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়া। এখন ধরো তোমার দেহে রক্ত স্বল্পতা, যদি কোনো একটা মানুষের দেহে রক্ত স্বল্পতা ঘটে, রক্ত স্বল্পতা এটা একটা হচ্ছে নেগেটিভ জিনিস, সেটাকে বলা হয় অ্যানিমিয়া। অ্যানিমিয়া, যেখানে তুমি এ পাবা বায়োলজিতে, যেখানে এ পাবা সেখানে হচ্ছে নেগেটিভ অর্থ দিবে। যেরকম গ্রানুলোসাইট মানে হচ্ছে তোমার আহ দানাদার, আর এক গ্রানুলোসাইট মানে হচ্ছে এ যুক্ত হয়ে সেটা হয়ে গেল নেগেটিভ মানে অদানাদার। তো এই যে অ্যানিমিয়া হলো, এটা হচ্ছে আমাদের দেহে রক্ত যখন 25% কমে যায়, তখন সেটাকে বলা হয় অ্যানিমিয়া। আবার যদি কোনো কারণে আরবিসির পরিমাণটা বেড়ে যায়, ধরো নর্মালি কত থাকে, 50 থেকে 54 লক্ষ, যদি কোনো কারণে যদি আরবিসির পরিমাণ 65 লাখের উপরে হয়, তখন সেটাকে বলা হয় পলিসাইজোমিয়া। পলি মানে হচ্ছে বহু, আর সাইজোমিয়া হচ্ছে এই পরিমাণটা বেড়ে যাওয়া। সো এখন এই যে ধরো তোমার দেহে একটা ফিক্সড পরিমাণে আরবিসি ছিল, কোনো কারণে যদি সেটা বেশি হয়ে যায়, তার মানে আরবিসির পরিমাণ বেড়ে গেছে, মানে আরবিসির ঘনত্বটা বেড়ে গেছে। যদি রক্তে কোনো কারণে আরবিসির ঘনত্বটা বেড়ে যায়, রক্ত তখন আরো গাঢ় হয়ে যাবে, তখন রক্তের মুভ করতে প্রবলেম হবে। সো একই সাথে রক্ত কম হওয়া, আরবিসি কম হওয়া যেরকম প্রবলেম, আবার একই সাথে আরবিসির পরিমাণ বেশি হওয়াটাও প্রবলেম। তো এই যে আরবিসি এর একটা ফিক্সড আয়ুকাল আছে, অর্থাৎ এতদিন বাঁচে সে হচ্ছে 120 দিন, এটা বেশি থাকে 120 দিন, বা যেটাকে আমরা বলি হচ্ছে 3 মাস। 3 মাস পর কি হয়,
এই হচ্ছে যকৃৎ বা প্লীহাতে গিয়ে সে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। ধরো হচ্ছে সে যকৃৎ এবং প্লীহাতে হচ্ছে সে নষ্ট হয়ে যাবে, এবং যকৃতে গিয়ে সে দুইটা ভাগ করে দেয়। সেটা হচ্ছে তোমার বিলিরুবিন এবং হচ্ছে বিলি ভার্ডিন। সো এই যে বিলি ভার্ডিন যেটা, বিলি রুবিন যেটা, বিলি রুবিনের কালার হচ্ছে হলুদ, আর বিলি ভার্ডিন যেটা, এর কালার হচ্ছে সবুজ। তো এই যে বিলিরুবিন যেটা হলুদ, এটা আমরা মূত্রের মাধ্যমে দেখতে পাই যে এটা হচ্ছে যে মূত্র যখন হলুদ কালার হয় সেখানে বোঝা যায় যে হ্যাঁ এখানে হিমোগ্লোবিন আছে বা বিলিরুবিন আছে। তো এই যে বিলিরুবিন আছে এটা আবার হচ্ছে আমাদের জন্ডিস নির্ণয়ে সহায়তা করে। যদি কারোর শরীরে এই যে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, তার মানে বুঝতে হবে তার আরবিসি প্রবলেম হচ্ছে। তখন সেই বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে হলুদ বেড়ে যায়, এই জন্য শরীর তখন আমরা বলি হচ্ছে শ্যাকশেকা হয়ে যাওয়া বা অন্য একটা কালার ধরে নেওয়া, অর্থাৎ তার শরীরে হলুদের পরিমাণ বেড়ে যাওয়া, মানে হলুদ কালারটা, তখন সেটাকে আমরা বলি হচ্ছে জন্ডিস। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু বই থেকে পড়ে দিয়ে দেখি আমরা যেগুলো পড়লাম সেগুলো বইয়ে আদৌ আছে কিনা। তো দেখো প্রথমত এখানে বলছে যে মানবদেহে রক্তরসের ভাসমান গোল, দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন, অক্সিজেন বাহী, হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের লোহিত রক্তকণিকা, এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে এই যে এখানে বৈশিষ্ট্যগুলো দেখছি। আচ্ছা, তারপরে বলছে যে এখানে কিছু পরিমাণ দেয়া আছে, দরকার নেই আপাতত, এত মনে থাকবে না। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের দেহে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, এটা নিয়ে আবার সন্দেহ আছে, আমরা পড়লাম যে থাকে না। থাকে না, এটাই হচ্ছে রাইট। সো আবার বিভিন্ন দেহে আরবিসির পরিমাণ বিভিন্ন রকম হয়, ভ্রূণ দেহে একটা, শিশুর দেহে একটা, পূর্ণবয়স্ক পুরুষের দেহে একটা, পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে একটা, এরকম বয়স ভেদে আলাদা হয়। আবার কেউ যদি ব্যায়াম করে বা গর্ভাবস্থায়, সেই ক্ষেত্রে আরবিসির পরিমাণ বেড়ে যায়। তো যদি কোনো কারণে আরবিসির পরিমাণ কমে যায় বা রক্ত স্বল্পতা হয়, তখন সেটাকে বলা হয় অ্যানিমিয়া। এবং এই লোহিত রক্তকণিকার যে পরিমাণ আয়ুকাল বা আয়ুষ্কাল, সেটাকে হচ্ছে 120 দিন। ধরো এবার কি হলো যে আমাদের আরবিসি সৃষ্টি হয় লাল অস্থিমজ্জার স্টেম সেলে। আমরা পড়লাম অস্থিমজ্জার স্টেম সেলে কি হলো, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। তো এটা বুঝতে পারে কে যে অক্সিজেনের মাত্রা কমে গেছে, এটা বুঝতে পারে কিডনি। কিডনি তখন এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ করে। তো এই হরমোন পরবর্তীতে অস্থিমজ্জায় যায়, অস্থিমজ্জায় গিয়ে স্টেম সেলকে উদ্দীপ্ত করে, স্টেম সেল তখন হচ্ছে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় আরবিসি সৃষ্টি করে। তারপরে এখানে আসি যে এখানে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন হচ্ছে লৌহ, আমরা পড়লাম হচ্ছে ফেরাস থাকে যেটা রঙিন যৌগ গঠন করে। সো রঞ্জক এবং গ্লোবিন থাকে। সো এরপরে হচ্ছে হিম গ্রুপের কারণে রক্তের রং লাল হয়। এখন একটু আগে আমরা পড়লাম না বিলিরুবিন এবং বিলিভার্ডিন, তো সেটাই এখন লোহিত রক্তকণিকার কাজের মধ্যে লেখা আছে। কাজগুলো রিডিং করলে পারবা, তো আমি তাও একবার হচ্ছে করে দিই। তো লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড বহন করে। তার মানে হিমোগ্লোবিন অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড বহন করে, অক্সিজেনের পরিমাণ বেশি এবং কার্বন ডাই অক্সাইড পরিমাণ সামান্য। So, এই যে লোহিত রক্তকণিকা, এই আবার হচ্ছে রক্তের ঘনত্ব, অর্থাৎ যদি আরবিসি বেশি হয় রক্তের ঘনত্ব বেড়ে যায়, যদি আরবিসি কম হয় রক্তের ঘনত্ব কমে যায়। আবার যে রক্তের ঘনত্ব যত বেশি তার সান্দ্রতা তত বেশি, সান্দ্রতা বা হচ্ছে আঠাত্ব বা গারত্ব। তো আবার আমরা আমাদের হচ্ছে এই যে আরবিসি, এই আরবিসির সাথে হচ্ছে রক্তের অ্যান্টিজেন লেগে থাকে। অ্যান্টিজেন পরবর্তীতে আমাদের রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করে, গ্রুপ নির্ণয়ে সহায়তা করে। এরপরে বিলিরুবিন এবং বিলিভার্ডিনের কথা লেখা আছে, এটা পারবো। এখানে হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে। ঠিক আছে, তারপরে তারপরে উম, আর কিছু নাই এখানে। এই হচ্ছে আমাদের মোটামুটি আরবিসি নিয়ে কথা বলা। এখন বলো আরবিসি নিয়ে কোনো প্রবলেম আছে কিনা তোমার? না। আচ্ছা, তো আরবিসি নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি হচ্ছে এখন কিছু প্রশ্ন ধরবো।